গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছে স্বজনরা। গত 15 বছরে গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি রয়েছে তাদের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাকের মানববন্ধনে এসব দাবি জানান স্বজনরা। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন জায়গায় আয়নাঘর রয়েছে। তাইমুর রশিদের রিপোর্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে মায়ের ডাক। অশ্রু সজল নয়নে স্বজনরা হাজির হন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে। কারো স্বামী, কারো বা ভাই বোন গুমের শিকার। সময়টা কারো এক যুগ, কারো বা এর চেয়ে বেশি। একটু স্পর্শের আশায় বুক ফাটা আর্তনাদ। জিয়াউল হাসান যেহেতু এখনো মুখ খুলেননি, এখনো জনসম্মুখের মুখে আসেননি, সেহেতু আমি জানি না আমার বাবা বেঁচে আছেন না মৃত। আমি জাস্ট জানতে চাই আমার বাবা যদি জীবিত থাকে তাকে কত অবস্থা ফেরত চাই, যদি মৃত থাকে আমি তোমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। র্যাবে গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু 11 বছর কোথাও কোনো খবর পাইনি। এতদিন প্রকাশ্যে মন খুলে দাবিটুকু জানানোরও সামর্থ্য ছিল না। নতুন বাংলাদেশে স্বজনদের অস্তিত্বের সন্ধান পাওয়া যাবে, মিলবে বিচার, এতটুকুই প্রত্যাশা। ভাই বোন স্বামী ছেলে হারাইছে, প্রত্যেকের যেন ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় আর আয়না ঘরে কোনো গুম ব্যক্তি নাই। আমার ভাই সাজ্জাদুল ইসলাম সুমন, তাকে 2013 সালের 4 ডিসেম্বর আমার ভাই সহ, এই যে আমার খালাতো ভাইও, ও দুজন সহ আরো 6 জনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিয়ে যায়। পরে আমাদের এলাকা থেকে আরো 2 জনকে, সেই একই রাতে মোট 8 জনকে একই সাথে র্যাব নিয়ে যায়। র্যাবের গাড়ি শুদ্ধ এসে ওনাদেরকে নিয়ে যায়। প্রায় 1 যুগ সময় আমরা, আমার মা, আমার বোন, এখন আমার মা আর এখানে আসতে পারেন না। আমার মাই র্যাবের অফিসে যে বসে থাকা, জিয়াউল হাসানের সাথে কথা বলা আমার মা করেছেন সব। মানববন্ধনে বিশিষ্টজনরা বলেন, এই সময়ে এসেও স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পেলে ব্যর্থ হয়ে যাবে স্বাধীনতা। অতীতকে স্মরণ করে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। একটা মানবিক দেশ, একটা কল্যাণের দেশ। কল্পনাই করা যায় না গত সরকারের আমলে এই পুলিশ বাহিনীর অনেকে, পুরা বাহিনীর কথা আমি একসাথে বলবো না, কতখানি হৃদয়হীন ছিলেন, নিষ্ঠুর ছিলেন। উন্নত বাংলাদেশ গড়তে চাইছি, নতুন বাংলাদেশ গড়তে চাইছি, এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি, সেটাই আমাদের আজকের শপথ। গুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই এখন গুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো। যেই প্রতিষ্ঠানগুলো গুমের সাথে জড়িত, যারা ঘটনাগুলো ঘটিয়েছে, অবশ্যই তাদের তথ্য আমাদের জানতে হবে। বিগত সময় থেকে শুরু করে গুম হওয়ার সব খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধনে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।